আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পেজ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এসেছি যে নলজুর নদীর পাশে আমাদের পূর্ব টিয়ারগাঁও স্কুলের ঠিক পূর্ব দিকে একটি সুন্দর নদী রয়েছে, যে নদীটির নাম হচ্ছে নলজুর নদী। এই নদী দেখার জন্য আজকে এসেছি। আসলে নদীটি অনেক ভালো একটি নদী এবং নদীর পানি অনেক স্বচ্ছ, অনেক সুন্দর একটি নদী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীর দুই পাশে, অন্য পাশে রয়েছে, অপর পাশে রয়েছে সৈয়দপুর গ্রাম, আর এই পাশে রয়েছে আমাদের পূর্ব টিয়ারগাঁও গ্রাম। আমাদের স্কুলের নাম পূর্ব টিয়ারগাঁও আর গ্রামের নাম হচ্ছে টিয়ারগাঁও। আর আসলে এই নদীতে অনেক স্বচ্ছ পানি রয়েছে, কিন্তু অনেক সুমধুর এবং সুন্দর সুন্দর বিভিন্ন প্রাণী, যেগুলো হচ্ছে আমাদের মাছ ছাড়াও আরও অনেক ধরনের প্রাণী রয়েছে এখানে। আর এই জায়গার মধ্যে আসলে দেখা যাচ্ছে যে ওনারা দল আমাদের যে কচুরিপানা একসাথে একত্রিত করে অনেক বাদ দেওয়া হয়েছে এখানে, কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ তৈরি হয়েছে আসলে দেখার মতো। আর এখান থেকে অনেক মাছ পাওয়া যাবে। আর আসলে এই নদীর মাছ অনেক সুস্বাদু, যারা খেয়েছেন যে আসলে ফ্রেশ, একদম তাজা একটি মাছ। আর এখানে এই পানিতে কোনো দূষণ নেই, আমরা খুব স্বচ্ছ পানি, যেটা দৃশ্যমান যে দূষণগুলো, এই দূষণগুলোতে এই পানিটা মুক্ত। আর মোটামুটি অন্যান্য নদীর তুলনায় এই নদীর পানি অনেক ভালো, আর এখানের মাছ অনেক সুস্বাদু। এবং এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের এই যে জগন্নাথপুরের অনেক মানুষ এই নদী ব্যবহার করে, তারা চলাচল করে। এটা একটা যোগাযোগের অন্যতম মাধ্যম বলা যায় যে আমাদের নলজুর নদী। অতীতকালে এই নদী দিয়েই কিন্তু যাতায়াতের যে বৃহত্তর যে জনগোষ্ঠী আমাদের রয়েছিল, বৃহত্তর জনগোষ্ঠী এই নদীতেই যাতায়াত করেছেন। এখন যদিও অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে, তারপরেও এই নদীটি যাতায়াতের অন্যতম মাধ্যম হিসাবে এখনও ব্যবহার হচ্ছে। মানুষের কাছে অনেক সুন্দর একটি জায়গা। আর দেখা যাচ্ছে যে বর্ষাকালে এখানে অনেক মানুষ পিকনিক করতেও আসে, দেখা যায় নৌকা দিয়ে অনেকে বেড়ায়। যেহেতু এখন গ্রীষ্মকাল বা শীতের মৌসুম, গ্রীষ্মকাল নয়, শীতকাল চলছে। শীতকালে এখানে নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে পানি কিন্তু এর চেয়ে বেশি আর শুকায় না, এই পর্যন্তই থাকে। হয়তো সামান্য কিছু একটু কমতে পারে, কিন্তু এখানে সবসময় পানি এরকমই থাকে। আর এখানের যখন বর্ষাকাল হয় তাহলে কিন্তু দুই পার কিন্তু ডুবে যায় পানিতে, অনেক বেশি পানি থাকে। আর আসলে অনেক ভালো একটি পরিবেশ। আর এখানে অনেক সতেজ বাতাস আছে, যে আমরা প্রাকৃতিক পরিবেশে যারা ঘুরতে চায়, যারা প্রকৃতি প্রেমী, তাদের জন্য এইরকম জায়গাটা একটি আদর্শ স্থান হিসাবে আমি মনে করি। যে এইরকম জায়গায় আসলে মন সব কিছু ভালো থাকে এবং অনেক এনজয় হয়। আশা করি আপনারা এই প্রকৃতির সাথে মিশে থাকার জন্য এরকম নিরিবিলি একটি পরিবেশ আপনারা বেছে নেবেন, আর এখান থেকে কিছু সময় কাটাতে পারবেন, যে এই জায়গাটা আসলে অনেক ভালো। আর বিকেলের সময় এই জায়গায় কিন্তু অনেকে মাছ ধরে, বড়শি ফেলে। আসলে খুব দেখার মতো একটি দৃশ্য। আমরা যেহেতু এখানে দুপুর সময়, যার কারণে এখানে নিরিবিলি পেয়েছি, কিন্তু বিকালের সময় হয়তো অনেকে দেখা যাচ্ছে বড়শি বায় বা নৌকা দিয়ে এখানে বেড়ায়, চলাচল করে। আসলে অনেক ভালো একটি জায়গা। আপনারা আসবেন, যে এইরকম নদী বা প্রাকৃতিক দৃশ্য যে জায়গায় রয়েছে আপনারা যাবেন, মন ভালো থাকবে। আমরাও এসেছি যাতে আমরা কিছুটা হলেও প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিকার আছে, যে আমরা শিখতে পারি। এবং যত বেশি ঘুরবেন এখান থেকে মানে এটা প্রকৃতির একটা শিক্ষা, যে আমরা প্রকৃতিতে যদি বিচরণ করি তাহলে প্রকৃতি থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।